ধনেপাতার সাথে বেগুনের এই কম্বিনেশনটা দারুণ লাগে খেতে। ধনিয়া চিকেন তো অনেকবার খেয়েছো, একবার এরকম ধনিয়া বেগুন বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। প্রথমে আমি দুটো বেগুন এরকম চারটে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ সর্ষের তেল। ভালোভাবে ম্যারিনেশনটা করে নেব। তারপর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য লাগছে এরকম ফ্রেশ ধনেপাতা। এখন কিন্তু ধনেপাতার দাম অনেকটাই কম, সেই সুযোগটা ছেড়ো না কিন্তু। তারপর একটা মিক্সিং জারে ধনেপাতাগুলো নিয়েছি, দুটো ছোটো টুকরো আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা রসুনের কোয়া। তারপর এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তোমরা যদি নিরামিষ খাও তাহলে রসুনটা অ্যাড করার দরকার নেই। তারপরে কড়াইয়ে 3 চামচ মতন সরষের তেল অ্যাড করে বেগুনগুলো এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে 2 চামচ মতন সরষের তেল অ্যাড করে দিলাম আর ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে ওই তৈরি করে রাখা ধনেপাতার পেস্টটা অ্যাড করে দিলাম আর সাথে দিয়েছি মিক্সি ধোয়া একটু জল। খুব ভালোভাবে এবার মশলাটাকে কষাতে হবে। এবার আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো লবণ আর অল্প একটু 1 পিঞ্চ মতন হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর একটা বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে এবার মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। তারপর মিক্স করে আমি এখানে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর হাফ কাপ মতন জল দিয়ে ভালোভাবে মিক্স করে ওয়েট করব কতক্ষণে এটা ফুটে যায়। আমি সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। বেশি জল এখানে ইউজ করলে ভালো লাগবে না, একটু গামাখা হবে জিনিসটা, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপর ভেজে রাখা বেগুনগুলো এরকম করে একটা একটা করে অ্যাড করে দিলাম। বেগুনগুলো একটু উল্টে পাল্টে সুন্দরভাবে মিক্স করে নিলাম যাতে গ্রেভিটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর জল দেওয়ার পর আর ঢাকা চলবে না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। এদিকে দেখো আমার ধনিয়া বেগুন ইজ রেডি। এবার আমি ঢেকে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে চলো সার্ভ করে নিই। এই একটা পদ পেলেই আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটা খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো জানিও। টাটা।